নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা ওয়াই চ্যানেল মোড়ে। যেমনটা আপনারা জানেন যে তিলোত্তমার বিচারের দাবিতে এখানে বিজেপির পক্ষ থেকে এক ধর্ণা সভার এক প্রতিবাদ সভার কিন্তু আয়োজন করা হয়েছে এবং এটি বেশ কিছুদিন ধরে চলেছে। আসুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। যে রাজ্যে যখন তার সিম্বল হিসেবে দাঁড়িয়েছে সেখানে এই ধরনের কাজ যেটা হয়েছে সেটাই বাঞ্ছনীয়। আমরা খুব অবাক হচ্ছি যে আমরা এটা বুঝতে পারছি না যে কী কারণে এই ধরনের একটা ঘৃণ্য কাজ, ঘৃণ্য ঘটনা যেটা হয়েছে তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমরা এটা সন্দেহ করছি যে এর মধ্যে মুখ্যমন্ত্রী নিজে জড়িত না হলে সরকার যেখানে পড়ে যাওয়ার কোন অবস্থায় চলে যাচ্ছে, উনি নিজে বলছেন আমি রিজাইন দিতে রাজি, অথচ উনি আজকে ছাত্রছাত্রীদের দাবি মানছেন না। আজকে মেডিকেল ছাত্রছাত্রীর রাস্তায় বসে আছে। এই দুর্যোগের মধ্যে ওনার লজ্জা হওয়া উচিত। আজকে উনি যদি এইভাবে চালিয়ে যেতে চান, আগামী কিন্তু এটা কিন্তু চাপা সিভিল ওয়ার চলছে। আগামী দিন যদি এটা নাও নিয়ে এই সমস্যার সমাধান করেন, এই চাপা সিভিল ওয়ারটা কিন্তু উগ্র সিভিল ওয়ারে পরিণত হবে। ভোট মানেই খুন, কেন খুন হবে? আপনি যদি ভালো হন, দেখুন, উনি যদি বিচারই চাইতেন তাহলে 1 কোটি কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্টে উনি লয়ার দাঁড় করিয়ে নিজেদের লোকদের আড়াল করতেন না। আজকে উনি বলছেন উনি রিজাইন করতে রাজি আছে। আগে উনি রিজাইন করুক, তারপরে ওনার কথার কেউ বিশ্বাস করবে। নাহলে উনি এই ধরনের কথা মিথ্যাচার অনেকবারই করে থাকে, এটা আমরা সবাই জানি। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মারা যাচ্ছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের বক্তব্য সিনিয়র ডাক্তাররা কিন্তু চিকিৎসা করে চলেছেন এবং জুনিয়র ডাক্তাররা আন্দোলনে আছে। হ্যাঁ, এখানে যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো ভুল। এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, উনি এটা মিথ্যাচার করছেন। আমরা এটা ভালো করে জানি যে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর কত রোগী মারা যায়। আজকে এই জুনিয়র ডক্টররা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে। মেন কিন্তু কাজ যারা সিনিয়র ডক্টর আছেন তারাই করেন। সুতরাং এই বিষয়টা তোলা শুধুমাত্র তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো, আর কিছুই নয়। সুতরাং এই ধরনের কথা বলার থেকে ওনাকে বিরত থাকার আমি পরামর্শ দিচ্ছি। আর এও বলছি যে আগামী দিনে এই ধরনের কথা বেশি বললে ওনার কিন্তু বিরুদ্ধে আরও বেশি আন্দোলন হবে। আমি কনভেনার, কোঅপারেটিভ সেল, রাজ্য কনভেনার অজয় অগ্নিহোত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোককে বলবে যে কি করতে হবে। লোক আজকে যে অবস্থায় আছে পশ্চিমবঙ্গের, সেই অবস্থায় উৎসব করা যেতে পারে না। মানুষ এখন দুশ্চিন্তায় আছে যে আমাদের বাড়ির মেয়েরা বাইরে যাচ্ছে, তারা ঠিকভাবে ফিরতে পারবে কিনা। আমাদের বাড়ির পুরুষরা বাইরে যেভাবে আছে সেভাবে ফিরতে পারবে না। আজকে সারা রাজ্য হিংসার পরিস্থিতি, সবখানে হিংসা হচ্ছে এবং রাজ্য আজকে দুর্নীতির পঙ্কিল আবর্তে ডুবে আছে। এই রাজ্যের পরিত্রাণ দরকার। মুখ্যমন্ত্রী গত 2টো টার্ম গেছে, পরিত্রাণ করতে পারেনি। এখন মানুষ পরিত্রাণ চাচ্ছে, তাই মানুষ আজকে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত সব জায়গায় মানুষ রাস্তায় নেমেছে, রাস্তায় প্রতিবাদ করছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সারা পৃথিবীর মানুষের ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে সেই ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ না, শুধু কলকাতা না, আজকে নিউ ইয়র্ক, লন্ডন, স্পেন সহ ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে আন্দোলন হচ্ছে। কারণ এই যে সরকার, এই সরকার অমানবিক সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এই সরকার পুরোপুরি ব্যর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী প্রধান মুখ্যমন্ত্রী। সুতরাং উনার এখান থেকেই পদত্যাগ করা উচিত। আমরা উনার পদত্যাগ চাই, কারণ উনি পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গ কোনোদিনই ভালো জায়গায় যেতে পারবে না। পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিমবঙ্গবাসী অনেক ভালো জায়গায় নিয়ে যেতে চাই, কিন্তু ওর জন্য হচ্ছে না, ওকে পদত্যাগ করতে হবে। ভারতীয় জনতা পার্টি ট্রেড ইউনিয়ন সেল রিলেশন সেল রাজ্য কনভেনার মাননীয় বিধায়ক উনি নাটক করছেন। যারা যে ছেলেগুলো, যে মেয়েগুলো আজকে আন্দোলন করছে,
তারা ওনার সাথে দেখা করতে গিয়েছিল, মাত্র 50 মিটার দূরে গিয়ে উনি ওদের সাথে কথা বলেননি। উনি তার অফিসে বসেছিলেন। ওদের দাবি ছিল যে আমরা যাব, আমরা যে কথাগুলো বলছি সমস্ত কথা টিভিতে ব্রডকাস্ট হোক, সবাই দেখুক, পশ্চিমবঙ্গের একসাথে লাইভ হোক। সেই লাইভ করতে উনি রাজি হননি, জন্যই হয়নি। উনি উনার জেদ বজায় রেখেছেন। উনের কোনো অবস্থাতেই এদের প্রতি কোনো বিন্দুমাত্র সহানুভূতি নেই। কারণ আজকে ধর্ষণ যে ঘটনাটা হচ্ছে, মৃত্যু যে ঘটনাটা ঘটছে, উনি যে বক্তব্য রেখেছেন এর আগে বিভিন্ন ঘটনা নিয়ে, সেই বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। উনি ধর্ষকের রেট বেঁধে দিয়েছেন, উনি মৃত্যুকে পয়সা দিয়ে কিনতে চেয়েছেন। ওনার সেই যে অমানবিক চেহারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, তার থেকে পরিত্রাণ চায় পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী ধর্ষণ করার পরে যে প্রতিবাদ করা হচ্ছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র কিন্তু তার মুখ্যমন্ত্রী বিরুদ্ধে জন্য, হ্যাঁ, গদি দখলের জন্য প্রতিবাদের এই মঞ্চ, আপনার কি বক্তব্য? এটা শুধু বিজেপি করছে না, যে সমস্ত ডাক্তারবাবুরা কখনো রাজনীতি করেননি তারাও রাস্তায় নেমে একই প্রতিবাদ করছেন আর একই দাবি করছেন। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কারণ কি? এর কারণ হচ্ছে একদিন ধরে সাধারণ মানুষের ধৈর্য ধরতে ধরতে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। যেন তেন প্রকারেণ ক্ষমতা দখলই শুধুমাত্র সব কিছুর লাইসেন্স পেয়ে যাওয়া নয়। ক্ষমতা দখল করলে তৃণমূলের যত লুচ্চা গুন্ডা লুম্পেন আছে তাদের কাউকে মা বোনেদের অসম্মান করার লাইসেন্স পাওয়া যায় না। সেটা আমরা বলছি না, এখন যারা কখনো রাজনীতি করেনি সেই সমস্ত ডাক্তারবাবুরা রাস্তায় নেমে এই দাবি করছেন। এর কারণ কি আপনারা দেখুন, এটা একটা টিপ অফ এ আইসবার্গ। কামদুনিতে এত বড় ঘটনা ঘটলো, একজনও ওই কোনো কারুর ফাঁসি তো দূরের কথা, তারা ছাড় পেয়ে গেল। কারণ কি? রাজ্য সরকার চাইছে শুধুমাত্র আমাকে সমর্থন করো এবং সব কিছু দুর্নীতি করো, আমি বাঁচাবো। সেজন্য এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ আমরা দাবি করছি। ভারতীয় জনতা পার্টি এরম বলছে না যে আমরা গিয়ে শাসন ক্ষমতা দখল করব। যেহেতু এই মুখ্যমন্ত্রীর নির্লজ্জতা সীমা অতিক্রম করেছে, তো তৃণমূলের আর কাউকে করুন না, ওনার সাধের ভাইপোকে করুন, কোনো আপত্তি নেই। কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত ব্যর্থ। এত বড় ঘটনার পর একটা প্রতীকী হিসাবে ভাবলেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আমরা এই মঞ্চ থেকে অভিনন্দন জানাচ্ছি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস দল যদি প্রকৃত বিচার চাইতো, তাহলে তো প্রথম দিন থেকে যে নাটকটা উনি করলেন, যে নিজের পুলিশকে ব্যবহার করে, নিজের দুষ্কৃতিকারীকে ব্যবহার করে সমস্ত প্রমাণ লোপাট করার যে প্রচেষ্টা চালালেন, এবং আমরা দেখলাম যেদিন রাত জাগরণের ডাক দিলেন, সেদিনে দুষ্কৃতিকে ঢুকিয়ে যেভাবে আরজি করে লন্ডভন্ড, ভাঙচুর এবং সমস্ত প্রমাণ লোপাট, এমনকি পাশে একটি বাথরুম সেটাকে ভাঙা হলো, নিজেকে ধুয়ে দেওয়া হলো, নানা রকম ভাবে প্রমাণ লোপাটের জন্য চেষ্টা করলো। এটা কার নেতৃত্ব এবং এটা কে করেছিল? যদি সরকারের সদিচ্ছা থাকতো যে এই ঘটনার প্রকৃত বিচার চায়, প্রকৃত দোষীদেরকে ধরতে হবে, তাহলে প্রথম দিন থেকেই তো পশ্চিমবাংলার পুলিশকে দিয়ে যথারীতি ব্যবস্থা করে সব কিছু আড়াল করা হতো। ওই ডেড বডিকে তড়িহড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে মা বাবা আত্মীয় স্বজনকে ডেড বডি না দিয়ে গায়ের জোরে পুলিশ লাগিয়ে তাহলে শ্মশানে দাহ করা হতো না। তারপরে সন্ধ্যাবেলায় রাতের অন্ধকারে, জীবনে কোনোদিন পোস্টমর্টম হয় না, কেন রাতের অন্ধকারে পোস্টমর্টম করা হলো, এর জবাব উনি কি দেবেন? সমস্তটাই উনি প্রথম থেকে প্রমাণ লোপাট করে একবারে পশ্চিমবাংলায় কিছু হয় না এটা উনি প্রমাণ করতে চেয়েছিলেন। আজ যখন চতুর্দিকে বাংলার মানুষ, বাংলার বাইরে ভারতবর্ষের মানুষ যখন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এবং এর বিচার চাইছে, তখন উনি বুঝতে পেরেছেন যে অবস্থা বেগতি। তাই তিনি নাটকবাজি করে
বিচার চাইছেন। বিচার যদি চাইছেন তাহলে গত 4 তারিখে মাথাভাঙাতে উত্তরবঙ্গে এবং বারাসাতে যারা আন্দোলন করছিল, প্রদীপ জ্বেলেছিল, কেন তৃণমূলের নেতারা দুষ্কৃতীরা গিয়ে তাদেরকে মারধর করলো, সেখান থেকে হটিয়ে দেওয়া হলো, তাদের উপর অত্যাচার হলো, ভাঙচুর করা হলো, এগুলো কেন তৃণমূলের লোক করেছে? তাহলে বিচার উনি চান না, উনি এখন বাধ্য হয়ে নিজে টিকে থাকার জন্য সারা ভারতবর্ষে বাংলার মানুষ যে চাইছে তার দিকে উনি গলা মিলেছেন, তিনি তার শরীরকে ওখানে ভাসিয়ে দিচ্ছেন। অতএব উনি বলেছেন কালকে যে আমি দরকার হলে জনগণের স্বার্থে পদত্যাগ করব। আমার মনে হয় উনি দেহ ত্যাগ করবেন, তবু পদত্যাগ উনি করবেন না। হয়তো দলের দায় দেবে, না হয় কোনো কারোর দায় দেবে যে এদের চাপে আমি পদত্যাগ করতে পারলাম না। পদত্যাগ করা ওনার লক্ষ্য নয়। উনি বাংলায় অনেক এইরকম দুষ্কর্মের কাজ তিনি ধামাচাপা দিয়েছেন এবং টাকার বিনিময়ে তিনি লোপাট করার চেষ্টা করেছেন। অতএব মমতা ব্যানার্জি এই মুখ্যমন্ত্রী না এতটা নাটকবাজ, সারা যে এই আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য ডায়লগটা দিয়েছে। মমতা ব্যানার্জি যদি এতটাই বিচার দেওয়ার জায়গা থাকে আপনি পদত্যাগ করুন না। পদত্যাগ করলে আপনি বিচার পেয়ে যাবেন, কারণ আপনি ওই চেয়ারে থেকে এই তদন্তকে যেভাবে প্রভাবিত করেছেন, ওই চেয়ারে বসে আপনি যেভাবে প্রমাণগুলো লোপাট করেছেন, আপনি এখনো, আমি বলছি, আমি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য হিসেবে আমি এখনো বলছি আপনি ওই চেয়ারটা ছেড়ে দিন, তাহলে নির্ভয়া তার যোগ্যতম বিচার পাবেন এবং যে প্রমাণ আপনি লোপাট করেছেন সিবিআই সেই প্রমাণগুলো খুঁজে বের করে প্রকৃত যে দোষী সেই দোষীদেরকে শাস্তি দেবে। তাহলে আপনারা দেখে নিলেন আজকের সভার চিত্রগুলি, শুনে নিলেন তাদের বক্তব্য। ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন কলকাতা।